এখানে আমরা অনেকে বুঝতে পেরেছি, অনেকে আমরা কালিমা তৈয়বা জানি না। কথা বলে ঠিক কিনা? মুসলমান ঘরের সন্তান, নামধারী মুসলমান, তারপরও কালিমা তৈয়বাটা সুন্দর করে সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। আজকে যে ভাইয়ের মাদ্রাসার মাহফিল হচ্ছে, এই কালিমার শিক্ষায় মাদ্রাসায় দেওয়া হয়। ও মুসলমান বাবাজি বন্ধুগণ, আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? তখন আপনার আমার নবী, দার নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন তখন ঈমান মুফাসসাল করে শোনালেন। বলেন, আল ঈমান আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই ঈমান মুফাসসালের মধ্যে সরকার তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয় ঈমান হওয়ার কথা বলেছেন। কোন নামধারী মুসলমান ঘরের সন্তান, সে নিজেকে দাবি করে মুসলমান, সে মুখে দাবি করতে পারে, মানুষকে বলে বেড়াইতে পারে, বলতে পারে যে আমি মুসলমান, আমি ঈমানওয়ালা। যদি তার দিলের মধ্যে এই 7টি বিষয় ঈমান না আনে, ও মুসলমান বন্ধু, ঈমানের স্বীকৃতি দেওয়া হয়, 1 নম্বর স্বীকৃতি দেওয়া হয় জবান দিয়ে, 2 নম্বর স্বীকৃতি দিতে হবে অন্তর দ্বারা যে আমার ঈমান রয়েছে, এবং 3 নম্বর স্বীকৃতি দিতে হবে কাজের মাধ্যমে। যদি এই 3 প্রকার, এই 3 ভাবে যদি কেউ ঈমানের পরিচিতি না দেয়, ঈমান যে তার ভিতর আছে প্রমাণ না করে, তাহলে কঠিনকালে সে ঈমানদার হতে পারবে না। সে যদি নিজেকে খাঁটি ঈমানদার দাবি করে, তাহলে 3 ভাবে প্রমাণ করে দিতে হবে যে আমি ঈমানদার। 1 নম্বর হচ্ছে জবান দিয়ে স্বীকার করতে হবে যে আমি ঈমানদার। 2 নম্বর স্বীকারোক্তি দিতে হবে অন্তর দ্বারা যে আমি ঈমানদার। 3 নম্বর স্বীকারোক্তি দিতে হবে ও মুসলমান কাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান ঘরের সন্তান যদি জবান দিয়ে বলতে পারে আমি ঈমানদার, অন্তর দিয়ে স্বীকারোক্তি দিতে পারে আমি ঈমানদার, কিন্তু কাজে কর্মে সে তার প্রকাশ পেয়ে যায় সে নামধারী ঈমানদার, সে ঈমানদার না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবাজি বন্ধুগণ, জবান দিয়ে স্বীকারোক্তি দিতে হবে যে আমি ঈমানদার, এবং অন্তর দ্বারা স্বীকারোক্তি দিতে হবে আমি ঈমানদার। এবং যদি কোনো সময় মাঠে ময়দানে আমাকে নামতে হয় ঈমানের জন্য, ওই সময় আমাদেরকে পরিচয় দিতে হবে আমি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আজকে নাস্তিক মুরতাদরা, কুলাঙ্গাররা এই কোরআনের বিপক্ষে কথা বলে। ও মুসলমান বন্ধু, জানতে চাই যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনি যদি খাঁটি মুমিন হন, খাঁটি মুসলমান হন, যে কুলাঙ্গাররা এই কোরআনের বিপক্ষে কথা বলে,